আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার এবং পুষ্টিকর হেলেঞ্চা শাক ভাজির রেসিপি। পাশের একটি মাঠ থেকে আমি এভাবে হেলেঞ্চার শাক তুলে নিয়ে এসেছি। সেখান থেকে শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়েছি 1 কেজি পরিমাণ হেলেঞ্চার শাক। এগুলো কিন্তু আমি খুব বেশি কুচি করিনি, শুধু আগার অংশটুকু হালকা করে কেটে ভালো অংশগুলোই আমি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই শাকটি আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি এবং একটি বড় সাইজের রসুনকে আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা লবণের পরিমাণ বুঝে দিবেন, কারণ শাকটি প্রথমে অনেক পরিমাণে দেখা গেলেও পরবর্তীতে এটি সিদ্ধ হয়ে পরিমাণে কমে আসে। এজন্য প্রথমে যারা নতুন রাঁধুনি আছেন তারা অল্প পরিমাণে লবণ ব্যবহার করবেন। পরবর্তীতে শাক যখন কমে আসবে, শাকের টেস্ট অনুযায়ী আপনারা এতে লবণ কম বেশি করে নেবেন। মাঝারি আঁচে শাকগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এটিতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এভাবে মাঝারি আঁচে সিদ্ধ করলে কিন্তু শাকের নিজস্ব পানি দিয়েই খুব ভালোভাবে শাকগুলো সিদ্ধ করা সম্ভব। এতে করে আপনাদের শাক সিদ্ধের পানি ফেলিয়ে দিতে হবে না। শাক সিদ্ধ করবার সময় আপনারা যদি অতিরিক্ত পানি ব্যবহার করেন এবং সেই পানি যদি আপনারা ফেলে দেন, সেক্ষেত্রে কিন্তু শাকের পানির সাথে সমস্ত পুষ্টিগুণগুলো কিন্তু চলে যায়। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি বারবার এভাবে সাবধানভাবে শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন শাকগুলো পাত্রের তলায় লেগে না যায়। শাকগুলো যদি একবার পোড়া লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু শাকের টেস্ট একেবারেই বাজে হয়ে যায়। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। চুলায় আবারও একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটিকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে লালচে বাদামি করে ভেজে নেব। হেলেঞ্চার শাক একটু তিতা লাগে, তবে এর আলাদা একটি টেস্ট আছে, যার কারণে শাকটি খেতে দারুণ লাগে। খুব ভালোভাবে পেঁয়াজগুলো লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা হেলেঞ্চার শাকগুলো। এবার 3-4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে সমস্ত শাকগুলোকে আমি খুব ভালোভাবে ভাজি করে নিব। যখন শাকগুলো কড়াই থেকে এভাবে ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে আমি শাকগুলো চুলা থেকে নামিয়ে নিব। হেলেঞ্চার শাক যেমন খেতে মজা লাগে, এছাড়াও এটি কিন্তু অনেক পুষ্টিকর। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।